টাটা সুমু তুই ন্যানোটা আমাকে দিয়ে দে, বল ন্যানোটা যদি আমার সঙ্গে আসে, এরকম করে বলছিল। তারপর তো কিছু বলতে পারলো না, চলে গেলাম আমি। যাব বীরভূমের কাছে, বীরভূমের নন্দলাল আর বর্ষা চন্দ্র। বীরভূমে কোথায় থাকা হয়? বোলপুর শান্তিনিকেতন। ও, শান্তিনিকেতনের থেকে। দুজনেই শান্তিনিকেতনের মানুষ না বিবাহের পর শান্তিনিকেতন? না, আমি ওখানকারই। আর আমি হচ্ছে রামপুরহাট নলহাটি, ওখানে। রামপুরহাট নলহাটি। অ্যারেঞ্জ ম্যারেজ? না, লাভ। তো দেখা হলো কি করে? ওর পিসেমশাই হচ্ছেন আমার বাবার বন্ধু, তো সেই সূত্রে সাঁইতিয়া যাওয়া হয়েছিল। আসলে সাঁইতিয়া হচ্ছে ওর আসল বাড়ি। দিদিরা বলেছিল যে চ যাবি, ওখানে ঘুরে আসবো, আমার মামার বাড়ি আছে। আমি আগে গেছি, তারপর ও এসেছিলো পরের ট্রেনে নিয়ে। ও এসছে, ওর রুমে বসে আছে নিয়ে। দিদিরা ওই রুমে ছিল, আমাকে ডাকলো, নিয়ে বলছে আয় এর সঙ্গে মিট করে, এটা হচ্ছে আমার ভাই পিসির ছেলে। ও শুয়ে আছে, আমাকে হাতটা দিয়ে বলে হাই আই এম নন্দলাল চন্দ্র। তারপর আবার বলছে আই এম সানি, নিয়ে আমি হাতটা করলাম। তারপরও মানে রাত্রিটুকু গল্প করছি, ছাদে বসে গল্প করছি, অনেক রকমের কথা বলছে, আমি এই করেছি সেই, মানে অনেক আর কি, নিজের স্টুডেন্ট লাইফে কী করেছে সব রকম কথা বলছে। তাই আমি বসে বসে ভাবছি বাবা ছেলেটা কী ঢপ মারছে। এবার এরকম করে দেখাশোনা কথা বলতে হতে দিদিরা, আমার একটা দিদি আছে যে ছোট দিদি, তার নাম হচ্ছে সুমু। তো ও বলছে টাটা সুমু তুই আমাকে ন্যানোটা দিয়ে দে। তার মানে ওকে আমাকে ও ন্যানো বলছিলাম। টাটা সুমু তুই ন্যানোটা আমাকে দিয়ে দে, বল ন্যানোটা যদি আমার সঙ্গে আসে, এরকম করে বলছিল। তারপর তো কিছু বলতে পারলো না, চলে গেলাম আমি। পরের দিন ফোন করে ও প্রপোজ করলো, তার কিছুদিন পর আমি হ্যাঁ বলেছি। বাহ, ভেরি গুড। কত রানের প্রশ্ন করব? আর উপায় নেই, 6। বীরভূমে 6 রানের প্রশ্ন। জামাই ষষ্ঠীর অন্য নাম কি? 4টে অপশন: চাপড়া ষষ্ঠী, অরণ্য ষষ্ঠী, মঙ্গল ষষ্ঠী, লোটন ষষ্ঠী। বি অরণ্য ষষ্ঠী। বি অরণ্য ষষ্ঠী, ফুল অ্যান্ড ফাইনাল? কোথাও শুনেছি মনে হচ্ছে আমার, খুব মানে রিসেন্টলি, জানি না আমি ঠিক কিনা ভুল। অন্য সবকটা ওয়ার্ডই শোনা, কিন্তু এটা তো পর একটু বেশি স্ট্রেস দিচ্ছি আমি, মনে হচ্ছে যেন ঠিক, জানি না। কেউ চ্যালেঞ্জ করবে? ফুল অ্যান্ড ফাইনাল? অ্যাবসলিউটলি রাইট আনসার। অরণ্য ষষ্ঠী পেলেন 6 পয়েন্ট। কতদিন ইটালিতে? 10 বছর। 10 বছর, আচ্ছা। কলকাতায় কোথায়? কলকাতা আমরা থাকি বারাসাত। বারাসাত। দুজনেই? না, আমার বাড়ি শিয়ালদা। শিয়ালদা। ভালো লাগে ইটালিতে? হ্যাঁ, ভালো লাগে, তবে কিছু মিস করি, বাবা মা, রিলেটিভ, তারপর বিভিন্ন ফেস্টিভ্যালগুলো মিস করি, এগুলো মাঝে মাঝে খারাপ লাগে। বাকি জীবনটা ওখানে কাটিয়ে দেবেন? না না, সেরকম কোনো প্ল্যান নেই। আপনিও চাকরি করেন না? আপনি হাউসওয়াইফ? না, আমি করতাম, তারপরে আমার বেবি হয়েছে রিসেন্ট 1 বছর আগে, তো এখন আর করি না, ওর সাথেই দিন কেটে যায়। কত রানের জন্য খেলবেন? 4 পয়েন্ট। কোন দেশের পাত্ররা পণ দিয়ে বিয়ে করে? ভারতবর্ষেও হয় বোধহয় আজকাল। কোন দেশের পাত্ররা পণ দিয়ে বিয়ে করে? জিম্বাবুয়ে, থাইল্যান্ড, জাপান? হেল্প নেব? নিশ্চয়ই হেল্প নিতে পারেন, আপনার যদি মনে হয় উত্তর জানা নেই। যারা বাকি 14টি কাপল আছেন তারাই উত্তর দিতে পারবেন। কোন দেশে পাত্ররা পণ দিয়ে বিয়ে করে? কেউ হেল্প নেই? আপনি হেল্প করবেন? আপনি কোন ডিস্ট্রিক্ট? হুগলি। হুগলি থেকে আপনার নাম? মৈনাক আড্ড। মৈনাক, হুগলির মৈনাক। বলুন। ডাউট আছে একটু। থাইল্যান্ড। থাইল্যান্ড। উত্তরটা নেবেন? থাইল্যান্ড ও বলেছে, আমার এটা ঠিক আছে। থাইল্যান্ড। থাইল্যান্ড ফুল অ্যান্ড ফাইনাল? ফুল অ্যান্ড ফাইনাল। প্রবাসী বলছে থাইল্যান্ড, আমরা রাইট আনসারটা দেখে নেব। ইয়েস, ইট ইজ থাইল্যান্ড। থ্যাংক ইউ।
থাইল্যান্ড ঠিক উত্তর। হুগলি 2 পয়েন্ট আর প্রবাসী 2 পয়েন্ট। এই প্রথাটির নাম হচ্ছে সিংডম। থাইল্যান্ডের প্রথার নাম হচ্ছে সিংডম। যাব দক্ষিণ দিনাজপুরের কাছে। সুব্রত বাবু আর সুদেষ্ণা চক্রবর্তী, দক্ষিণ দিনাজপুরে কোথায়? বালুরঘাট। দুজনেই বালুরঘাটেই বরাবর থাকতেন? না, মালদা। আপনি মালদার। আপনি কোথায় চাকরি করেন ওখানেই? না, ওইখান থেকে দক্ষিণ দিনাজপুর জেলার মধ্যেই একটা কুমারগঞ্জ নর্থ সার্কেলে একটা গ্রামে শাহজাদপুর এপি স্কুল, ওখানকার প্রধান শিক্ষক আমি। কত রানের প্রশ্ন করবো আপনাকে? আপনাদের 4। খেলা দেখেন, এটা কি শট বলুন তো? এটা সামনে জাস্ট ফরওয়ার্ড খেলা। সামনে জাস্ট ফরওয়ার্ড খেললে? হ্যাঁ, ফরওয়ার্ড খেলা জাস্ট। ক্রিকেট খেলা দেখেন? হ্যাঁ, ক্রিকেট খেলা দেখেন? হ্যাঁ খেলেছি, এর আগে আমি খেলতাম। খেলতেন? ক্যাম্বিস বলে না ডিউজ বলে? না, ডিউজেই খেলতাম। ডিউজেই খেলতেন? একবার কোচিং ক্যাম্পে গিয়েছিলাম, সিএবির আর কি একটা কোচিং ক্যাম্প ছিল ওখানে। এমনি ওই হাইয়েস্ট দৌড় ডিস্ট্রিক্ট লেভেল। সিএবির কোচিং ক্যাম্পে গিয়ে তারপর ওখানে গিয়ে তখন ছোট ছিলাম, তখন ওখানে যে কোচিং নিলাম আর কি, তো ওখানে আর চান্স হয়নি আর কি। চান্স হয়নি? আবার চেষ্টা করেননি? না, চেষ্টা করেছি কিন্তু হয়নি আর কি। আমাদের সময় তখন ওই গ্রামারের খেলা আর কি। গ্রামারের খেলা। এখন তখন খেলাটা একটু চেঞ্জ হয়ে গেল, এখন সব ইম্প্রোভাইজ হচ্ছে সব। ইম্প্রোভাইজ? হ্যাঁ, আমরা তখন এই হাতে পিকে দে সরকার, এই হাতে ডিসপিল্ড নিয়ে নামতাম, অফের শট অফে, লেগের শট লেগে, এইভাবে খেলতাম আর কি। এখন এখন যে কোনো শট নিতে হবে, যেভাবে হোক ইম্প্রোভাইজ করতে হবে, নিজে জায়গায় করতে হবে, মারতে হবে। ফেভারিট প্লেয়ার কে? আমার ফেভারিট দাদা। আর বাইরের? বাইরে হ্যাঁ, রিচার্ড। ভিভিয়ান রিচার্ড? আচ্ছা, ভিভিয়ান রিচার্ডের খেলা দেখেছেন? হ্যাঁ। সচিন তেন্ডুলকর? ও তো গুড বস, একদম বস। তা সবচেয়ে বড় বস কে, রিচার্ড না টেন্ডুলকর? টেন্ডুলকার। হ্যাঁ, টেন্ডুলকারের খুব ফ্যান আপনি? না, দাদার ফ্যান। দাদার। আচ্ছা, কত রানের প্রশ্ন করবো? 4। আপনার ফরওয়ার্ড ডিফেন্সটা কিন্তু সোজাই যায়, মানে এদিকে যায় না আর কি, শ্রীকান্তের মতো। মানে ফরওয়ার্ড ডিফেন্স করলেই বল স্লিপে যেত, আপনার ব্যাট কিন্তু সোজা। বোলারকে পার করে দিয়ে স্ট্রেট একটা 4 ছোট করে একটা 4। আমরা শুনলাম ম্যাডাম যেটাই রান্না করেন সেটাকে আপনাকে টেস্ট করায়, তারপর বাকি জনদের দেয়। প্রথম যেদিন ওর হাতে রান্না খেয়েছিলাম এত ভালো লেগেছিল, মানে স্পেশাল ডিশ হয়েছিল, আমি ওটা কোনোদিন খাইনি আর কি। মানে সেই কোয়াশ দিয়ে চিলি দিয়ে একটা বেশ ভালো একটা, আপনার সব কিছুই ব্যাটের কভার ড্রাইভের মতো, স্কোয়াশ চিলি সব, মানে খেলার খুব ভক্ত আর কি। হ্যাঁ, একদম পাগল। পড়াশোনা ওই জন্য হলো না। পড়াশোনা হলো না, আপনি শিক্ষক? না, আর একটু উঁচুতে যেতে পারতাম, হয়তো একটু হাই স্কুল বা এতে যেতে পারতাম, তো ওই প্রাইমারির মধ্যেই থাকতে হলো আর কি। প্রাইমারির মধ্যেই থাকলেন। আচ্ছা, এখানে আসার জন্য অনেক ধন্যবাদ।